ওই বাবার উপর আল্লাহ দয়া করেন, ওই অভিভাবকের উপর আল্লাহ দয়া করেন। আনা, যেই বাবা সাহায্য করে, সহযোগিতা করে, ওয়ালাদা, তার সন্তানকে, আলা বিররিহি, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে। আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে কোন বাবা যদি তার সন্তানের সহযোগী হয়ে যায়, নবীজি বলেন আমি ওই বাবার উপর আল্লাহর রহম যেন হয়, এই দোয়া করে গেলাম। রহিম আল্লাহ, ওই বাবার উপর আল্লাহ দয়া করেন। তাহলে আপনার কি কাজ? সন্তান দুনিয়াতে এসে একটু একটু আস্তে আস্তে যখন বড় হবে, এই সন্তানকে আল্লাহর আনুগত্য শিখানো। কি শিখানো? আল্লাহর আনুগত্য। 7 বছর হওয়ার আগে থেকেই, মনে করেন 3 বছর 4 বছর, তখন থেকেই বাচ্চাদের সামনে আপনি এমন একটা পরিবেশ তৈরি করা যেন আপনার বাচ্চা আপনাদেরকে শিখেই কিছু দেখে দেখে কিছু শিখতে পারে। আমাদের আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামদের ঘরের খোঁজ নিয়েন, বাচ্চারা 2 বছর 2.5 বছরের বাচ্চা দেখবেন ওর বাপের সাথে, মেয়েরা অথবা ছেলেরা, ছোট ছোট ছেলে মেয়েগুলা মায়ের সাথে বাবার সাথে দাঁড়ায় যায় নামাজে। নামাজ হোক আর না হোক, পরনে কাপড় থাকার না থাক, কিন্তু দাঁড়ায় সাথে। হ্যাঁ, ছেলেগুলা দেখবেন টুপি, কোনো মতে যদি টুপি পরা শিখে, মাথায় টুপি দিব, প্যান্ট পরুক আর না পরুক, টুপি একটা দিয়ে খাড়ায় যায় পাশে গিয়ে। এটা কি? এটা হলো আপনার পরিবেশের প্রভাব, পরিবেশের প্রভাব। এখন আপনার ঘরে 24 ঘন্টা চলে টেলিভিশন, তো প্রভাবটা হবে কি? ভাই কথাগুলো বুঝে আসছে?